আমরা অনেক সময় বলি আল্লাহ আমাদের দোয়া কবুল করে না কেন? দোয়া কেমনে কবুল করবে? আমার মাথার টুপি, আমার মাথার দাড়ি, আমার গায়ে পাঞ্জাবি, আমার হাতে তসবি, সুবহানাল্লাহ একবারে দমে দমে জপি, মসজিদে যায় ইমামের পিছনে আমি প্রথম কাতারের মুসল্লি, আবার মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারিও আমি, আবার তলে তলে দেখা যায় সমাজের আমি সবচেয়ে বড় সুদের মহাজন। তাহলে কেমনে কবুল হবে? আল্লাহ আমাদেরকে সুদ বর্জন করার তৌফিক দান করেন। আপনি 1 লক্ষ রাকাত তাহাজ্জুদ পড়লেন, 1 লক্ষ রাকাত, 1 লক্ষ রাকাত তাহাজ্জুদ পড়লেন, এত নেক হবে না খালি আপনি সুদের একটা লেনদেন বর্জন করলেন, যত নেক। সুবহানাল্লাহ কয়েন। হারাম ছাড়া অনেক বড় নেকের বিষয়। এজন্য হাদিসে জায়গায় জায়গায় আল্লাহর পয়গম্বর আদেশ করেছেন হারাম ছাড়ো, ইত্তাকিল মাহারিম, হারাম ছাড়ো। নবীজি বলেন হারাম যদি ছাড়তে পারো আমি নবী তোমাকে সিউরিটি দিলাম, তোমার নাম আউলিয়াদের তালিকায় আল্লাহ উঠায় দিল। আপনি তাহাজ্জুদ পড়লে ওলি হইবেন, কোন সনদ নাই হাদিসে। আওয়াবিন এশরাক পড়লে আপনি ওলি হইবেন, হাদিসে কোথাও সনদ নাই। আপনি হারাম ছাড়বেন, আমার নবী সনদ দিছেন, আমি সনদ দিলাম, তুমি ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কেন হারাম ছাড়ার উপরে এত বড় সনদ কেন? কারণ তাহাজ্জুদ পড়া এত কঠিন না, সুদের ব্যবসা ছাড়া যত কঠিন। কথা কন না কেন? এশরাকের নামাজ পড়া, মসজিদ কমিটির সভাপতি হওয়া, মসজিদে 6 বস্তা সিমেন্ট দেওয়া, মসজিদে মিম্বার বানায়া দেওয়া, ইমাম সাহেবরে 1000 টাকা হাদিয়া দেওয়া এত কঠিন না, সুদের ব্যবসা ছাড়া যত কঠিন। এখানে তো মজা আছে। এজন্য আমার নবী বলছেন ইত্তাকিল মাহারিম, হারাম ছাড়ো, হারাম ছাড়ো। আমি নবী তোমাকে সনদ দিলাম, তোমার নাম আউলিয়াদের তালিকায় আল্লাহ উঠায় দিল। আর আল্লাহ কি বলছেন কোরআনে? ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে মানে হারাম ছাড়বে, ইয়াজআল লাহু মাখরাজা, সে যে কোনো বিপদে পড়ুক বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ তার সামনে খুলে দিবেন। ওয়া ইয়ারযুকুহু, আল্লাহ তাকে রিজিক দিবেন, মিন হাইসু, এমন জায়গা থেকে, লা ইয়াহতাসিব, যার কল্পনাও তার নাই। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে আমি একটা ছোট গল্প বলি। গল্পটা যার বলবো তার নাম নেজামউদ্দিন আউলিয়া। বলেন নাম কি? নাম শুনছেন না? নেজামউদ্দিন আউলিয়ার নাম শুনছেন এমন মুসলমান আছে, তার নামে নামে গান আছে। দিল্লিতে নেজামউদ্দিন আউলিয়া। নেজামউদ্দিন আউলিয়া একবার সফরে গেছে। বলেন কোথায় গেছে? আজকালের মতো তো সফরের বিমান নাই। আজকাল বিমান, এয়ারকপ্টার, ট্রেন, বাস, প্রাইভেট কার আছে না নাই? তখন এগুলো ছিল না। পায়ে হেঁটে, পায়ে হাঁটার গল্প তো আমি আমার নানার কাছে শুনছি। ওনারা নাকি ময়মনসিংহ কোর্ট কাছারিতে ওই দাঁড়িয়েকান্দিতে পায়ে হাঁটা যায়। কি এখানে এরকম কোন মুরব্বী আছেন পায়ে হাঁটা যাওয়া? না থাকলেও শুনেন নাই অন্তত। হ্যাঁ, তো পায়ে হাঁটার জমানা তো খুব একটা বেশি দিন হয়েছে না, কিছুদিন আগেও ছিল। বহুদিন আর কত? 300 বছর। উনি বলছে বহুদিন হয়েছে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি তো বলতেছি নেজামউদ্দিন আউলিয়ার সময়ের গল্প, ওইটা অনেক আগে। সফরে যাবেন সিরিয়াতে। বলেন কোন দিকে সফরে যাবেন? তকদিরের ব্যাপার, রাস্তা ভুল করে সিরিয়ার রাস্তা বাদ দিয়ে আফ্রিকার জঙ্গলের দিকে রাস্তা ধরছে। মনে করেন এখান থেকে যদি কেউ কিশোরগঞ্জ যেতে চায়, কোন দিকে যাবে? দক্ষিণে না উত্তরে? উত্তরে না? দক্ষিণের রাস্তা যদি ধরে, দক্ষিণে যদি যায়, বছরের বছর যাইতে থাকে, কিশোরগঞ্জ কি জীবনে হবে? রাস্তাই তার কিশোরগঞ্জের না। তো যাবে সিরিয়াতে, রাস্তা ধরছে আফ্রিকার জঙ্গলে। আর এই জঙ্গল তো এমন জঙ্গল যার কোনো কুল কিনারা নাই। আমাদের দেশে তো এরকম বন জঙ্গল নাই যে বন জঙ্গলের কোনো কুল কিনারা নাই। আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে
একেবারেই ছোট একটি আয়াত তিলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ডের একটা লম্বা চওড়া হাদিসের মাঝামাঝি একটি বাক্য করেছি। আল্লাহ তাআলা আলোচ্য আয়াত এবং হাদিস সামনে রেখে অল্প সময়ে কিছু প্রয়োজনীয় কথা আমাদেরকে বলার, শোনার, মানার তৌফিক দান করেন। বলেন না আমিন। বলেন বুঝলাম না, এত মানুষ, আমরা এই লোকগুলো নিয়ে যদি মিছিল করি, মিছিলের আওয়াজ দেখেন তো কেমনে হয়। আল্লাহ তাআলা মেহেরবানি করছেন বলেই এখানে আসতে পেরেছে। আমরা কেউ এখানে ব্যক্তিগত যোগ্যতায় আসি নাই, আল্লাহ দয়া করে পাঠাইছেন। কথা বলে না, ঠিক কি না? আল্লাহ তাআলা আমার মতো আপনার মতো বহু লোক আছে, এদেরকে তো পাঠান নাই। রাস্তায় ঘুরতেছে এদিকে ওদিকে, আপনি আমি কেন আসলাম গায়ের জোরে, বুদ্ধির জোরে? না, আল্লাহ তাআলা দয়া করে পাঠাইছেন, ঠিক কি না? বলেন আল্লাহর এই দয়াতে কি আপনারা বেজার না খুশি? কম খুশি মনো না? মুখ থেকে যে আওয়াজই বের হচ্ছে না, আমি ধাক্কিয়ে ধাক্কিয়ে আওয়াজ বের করতে পারছি না, এটা কি বেজার আপনারা? মিশা কথা কয়েন না। কম খুশি না বেশি খুশি? তো বেশি খুশি হইলে আমি একটা পরীক্ষা করি। আল্লাহু আকবার বলে একটু দাঁড়ান তো, আল্লাহু আকবার বলে একটু দাঁড়ান তো, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন একটু সামনের দিকে আসে, আগান। মাশাআল্লাহ, এই হাসে হুজুর, কায়দাত ফালায় টানেন। দ্বীনের লাইনে কায়দাত ফালাইলে লাভ, লস নাই। মাশাআল্লাহ, বসেন। এই তো মজমা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মজমাকে কবুল করেন, আমিন বলেন। এ বাচ্চারাও বসো, এই বাবা বসো, পিছনে বাচ্চা যারা বসো, বসায় দেন। দাঁড়ানো থাকলে এলোমেলো দেখা যাবে, বসায় দেন যার পাশে যে আছে। কথা বলো না পিছে যারা, হ্যাঁ ছোট জায়গা তো, 1-2 জন কথা বললে পুরাটাই নষ্ট হয়। কথা বলবো না। আপনাদের খিদমতে কোরআনে কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের একটা শক্তির কথা বলেছেন। পাওয়ার, পাওয়ার মানে শক্তি। আপনি হয়তো জানেন যে শক্তি ছাড়া পৃথিবীতে মানুষের মূল্যায়ন হয় না। কথা কয় না, ঠিক আছে? পাওয়ার ছাড়া, শক্তি ছাড়া এই পৃথিবীতে মানুষের মূল্যায়ন হয় না। বলেন কি হয় না? মূল্যায়ন। যার শক্তি আছে, পাওয়ার আছে, তারই মূল্য আছে। কথা বলেন, শক্তি আছে যার, মূল্য আছে তার। বলেন শক্তি আছে যার, এরকম না? না, বাস্তবটা বলেন, আমারে খুশি করার দরকার নেই। বাস্তব বলেন, বাস্তবে কি এরকম না? শক্তি আছে যার, মূল্য আছে। শক্তি নাই যার, মূল্য নাই, এটাই বাস্তব। আল্লাহ তো কিসের শক্তি? সাধারণত মানুষের মূল্যায়ন হয় দুনিয়াতে 2 শক্তির আলোকে। বলেন দোস্ত, কয় শক্তি? একটাকে বলে টাকার শক্তি, আর একটারে বলে লাঠির শক্তি। কথা কয় না? একটারে বলে টাকার শক্তি, আর একটারে বলে টাকার শক্তি, লাঠির শক্তি। যার পৃথিবীতে মূল্য আছে তার শক্তি ছাড়া মূল্য হয় না। আচ্ছা বলেন, এই 2 পয়সার দুনিয়াতে যদি শক্তি ছাড়া, পাওয়ার ছাড়া মূল্য না হয়, তো অনন্তকালের আখিরাত, সেখানে কি শক্তি ছাড়া কোনো মূল্য হবে? ওইখানে হবে। এজন্য আখিরাতকে বলা হয়েছে দুনিয়াকে বলা হয়েছে আখিরাতের নমুনা। এটা একটা নমুনা। দুনিয়াতে যেভাবে পাওয়ার ছাড়া মূল্য হয় না,
খুব বুঝবেন দোস্ত, আখেরাতেও ঠিক পাওয়ার ছাড়া, শক্তি ছাড়া মূল্য হবে না। তবে দুনিয়ার পাওয়ার আর আখেরাতের পাওয়ারের ব্যবধান আছে। কথা বলি, দুনিয়ার পাওয়ার আর আখেরাতের পাওয়ারের। দুনিয়াতে তো আপনার টাকার পাওয়ার আর লাঠির পাওয়ার, এই পাওয়ারে মূল্য হয়। আর আখেরাতে টাকার পাওয়ার আর লাঠির পাওয়ারে মূল্য হয় না। আখেরাতে মূল্য হয় যেই পাওয়ারে, ওই পাওয়ারের নাম তাকওয়া। বলেন দোস্ত, ওই পাওয়ারের নাম কি? একটু কষ্ট করে উচ্চারণ করেন, ওই পাওয়ারের নাম। হ্যাঁ, টুকিটাকি কিছু কথা উচ্চারণ করতে হবে, যেন মুখস্থ হয়, যেন দিলে বসে। লম্বা সময় কথাও বলবো না, অল্প সময়। এবং আমি চেষ্টা করব, আল্লাহর কাছে চাইব যেন অল্প সময়ে আল্লাহ তাআলা প্রয়োজনীয় কিছু কথা আমাদেরকে বলান, শোনান এবং মানানোর তৌফিক দেন। বলেন আমিন। বলেন আল্লাহ। তো আমি যেটি বলতেছিলাম, এই প্রাথমিক দু একটা কথা আগে মুখস্থ করে। পাওয়ার আছে যার, মূল্য আছে তার। পাওয়ার আছে যার। দুনিয়াতে যেই পাওয়ারে মূল্য হয়, এই পাওয়ারের নাম টাকার পাওয়ার, লাঠির পাওয়ার। বলেন এই পাওয়ারের নাম কি? টাকার পাওয়ার, লাঠির পাওয়ার। আখেরাতে যেই পাওয়ারে মূল্য হবে, ওইটা না টাকার পাওয়ার না লাঠির পাওয়ার। আখেরাতে মূল্য হবে যেই পাওয়ারে, ওই পাওয়ারের নাম তাকওয়া। বলেন না ওই পাওয়ারের নাম কি? একটু সবাই বলেন, ওই পাওয়ারের নাম তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। বলেন আল্লাহর, শুধু ভয় না, আল্লাহর প্রতি ভক্তি। বলেন আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি শ্রদ্ধা। বলেন আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি ভালোবাসা। বলেন দোস্ত আল্লাহর প্রতি। হ্যাঁ, আপনাদের মনোযোগ থাকলে আশা করি মুখস্থ হবে। দেখেন, তাকওয়া শব্দের অর্থ বলেছি আমি চারটা। বলেন কয়টা বলেছি? 1 নম্বর ভয়, 2 নম্বর ভক্তি, 3 নম্বর শ্রদ্ধা, 4 নম্বর ভালোবাসা। ভয়, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। বলেন তো সবাই। আল্লাহ। তো তাকওয়ার অর্থ বললাম, তাকওয়া মানে ভয়, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। আল্লাহর প্রতি ভয় লাগবে, ভক্তি লাগবে, শ্রদ্ধা লাগবে, ভালোবাসা লাগবে। এই চারটা একসাথে হলে তাকওয়া হবে। বলেন এই চারটা একসাথে হলে কি হবে? খালি ভয় আছে, ভক্তি নাই, শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই, ওটা তাকওয়া হবে না। আমাকে বলেন তো আপনারা, মানুষ কি চুর ডাকাতকে ভয় করে না? কথা কয় না। করে কি না? ভালোবাসে? কথা কয় না। শ্রদ্ধা করে, ভক্তি করে। খালি ভয় আছে, শ্রদ্ধা নাই, ভক্তি নাই, ভালোবাসা নাই। কথা কয় না। চোর ডাকাতের প্রতি ভয় আছে, ভক্তি নাই, শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই। এজন্য চোর ডাকাতের ভয়কে তাকওয়া বলে না। পুলিশকেও মানুষ ভয় পায়, কথা কয় না। কিন্তু পুলিশের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নাই, খালি ভয় আছে। খালি কি আছে? এই জন্য ওইটার নামও তাকওয়া না। এমপি মন্ত্রীকেও মানুষ ভয় করে, কথা কন। কিন্তু এদের প্রতি ভক্তি নাই, শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই। আপনি বলবেন হুজুর কিভাবে বুঝলেন ভক্তি নাই, শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই? যদি ভালোবাসা নাই থাকে, এমপি মন্ত্রীকে কেন এই ফুলের তোড়া দেয়, লাল গোলাপের তোড়া কেন সামনে দেয়? এক একজন এমপি মন্ত্রী আসলে তো দেখা যায় ফুল রাস্তায় বিছায়া দেয়। আমি বলবো দোস্ত, এই ফুল মনের ফুল না, এই ফুল হলো লোক দেখানো ফুল। এজন্যই তো দেখা যায় 5 বছরের এমপি মন্ত্রী, সময় পরিবর্তন হয়ে গেছে, যারা তাকে ফুল বিছিয়েছিল, ফুলের মালা দিয়েছিল, তারাই তাকে জুতার মালা দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ। তাহলে আগে যে ফুল দিল, রাস্তায় যে ফুল ছিটাইলো, ফুল বিছাইলো, ওটা ফর্মালিটি, লোক দেখানো। বলেন এটা কি দেখানো? লোক দেখানো।
আল্লাহ, তো আমি যে কথা বলতেছিলাম যে পৃথিবীর সিস্টেম হলো পাওয়ার ছাড়া মানুষের মূল্য হয় না, টাকার পাওয়ার, লাঠির পাওয়ার। ঠিক আখেরাতেরও সিস্টেম, পাওয়ার ছাড়া মূল্য হবে না। তবে আখেরাতের পাওয়ার টাকার পাওয়ারও না, লাঠির পাওয়ারও না। আখেরাতে যেই পাওয়ারে মূল্য হবে ওই পাওয়ারের নাম তাকওয়া। বলেন না দোস্ত, ওই পাওয়ারের নাম কি? তাকওয়া। আল্লাহ আমাদেরকে তাকওয়া হাসিলের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার শক্তি অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তাকওয়ার আলো অন্তরে জাগ্রত করার তৌফিক দান করেন। দোস্ত, এই তাকওয়ার আলো মানুষের হৃদয়ে থাকলে, এই পাওয়ার মানুষের হৃদয়ে থাকলে, এই এনার্জি মানুষের অস্তিত্ব জুড়ে কাজ করলে মানুষের রং ঢং চলন বলন ব্যতিক্রম হবে, বড় ব্যতিক্রম হবে, এবং তার অস্তিত্বটা মহল্লাবাসীর জন্য রহমতের কারণ হবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাকওয়াওয়ালা মানুষ সমাজের মধ্যে থাকলে তার অস্তিত্বটাই সমাজের জন্য রহমতের কারণ, বরকতের কারণ। ও রসিলায় আল্লাহ তাআলা সমাজের উপর রহমত নাজিল করবে তাকওয়াওয়ালা লোক যদি থাকে একটা সমাজ। আল্লাহ, প্রশ্ন হয় তাকওয়া হাসিল কেমনে করব? দোস্ত, তাকওয়া হাসিলের সহজ পদ্ধতি হলো 3 আমলে তাকওয়া হয়। বলেন 3 আমলে? তো জোরে বলতে হবে। কয় আমলে? 3 আমলে তাকওয়া হয়। বলেন কয় আমলে তাকওয়া হয়? বাস এটা বুঝে আমি শেষ করি। 1 নম্বর, যাবতীয় হারাম বর্জন করা। বলেন দোস্ত, 1 নম্বর বলেন না, জোরে বলেন না। যাবতীয় হারাম বর্জন করা। যাবতীয় হারাম বর্জন করা। এখন আপনি তালিকা খুঁজেন, হারামের তালিকা কি? আমার মনে হয় মুফতি মুহাদ্দিস লাগবে না, আপনি চিন্তা করলেও পাইবেন হারামের তালিকা কি আছে। কথা কয় না। আচ্ছা বলেন তো, মানুষে গালি দেওয়া হালাল না হারাম? কই আপনি তো ফতোয়া দিলেন, মুফতি লাগছে, মুহাদ্দিস লাগছে? প্রত্যেকটা মানুষের মনের ভেতরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে একজন মুফতি বসায় দিয়েছে। প্রত্যেকটা মানুষের মনের ভেতর। আপনি তো মানুষ, আপনি তো মানুষ। প্রত্যেকটা মানুষের দিলে আল্লাহ তাআলা কুদরতি ভাবে এক একজন মুফতি বসায় দিয়েছেন। তাকে জিজ্ঞেস করলেই আপনি ভালো মন্দের রিপোর্ট পেয়ে যাবেন। এজন্য এক হাদিসে নবীজি বলেন, ইস্তাফতি কলবাক, তুমি তোমার নিজের কলবকে জিগাও, ফতোয়া চাও, দেখবে তোমার কলব তোমাকে ফতোয়া দিবে। কলবের মধ্যে আল্লাহ তাআলা কুদরতি ভাবে মুফতি বসায় রাখছে। তো আমি বলতেছিলাম তাকওয়া হাসিল হয় 3 আমলে। 1 নম্বর, যাবতীয় হারাম বর্জন করা। বলেন 1 নম্বর। এখন হারামের তালিকা আপনি নিজেই বের করেন। বলেন তো আমাকে, সুদ খাওয়া হালাল না হারাম? কথা কয় না। সুদ খাওয়া হারাম না? ছোটখাটো হারাম না বড় হারাম? সুদ বড় মারাত্মক হারাম। এখন আজকে সমাজের মধ্যে সুদের পরিমাণ, তো বলতেছিলাম সুদের পরিমাণ সমাজে কম না বেশি? বলেন বেশি না? নামেও সুদ আছে, বেনামেও সুদ আছে। কথা কয় না। কিছু সুদ আছে সুদের নামেই, একবারে পরিষ্কার সুদের নামে সুদ। আর কিছু সুদ আছে সুদের নাম না, এটা বেনামে সুদ। কথা কয় না? নাই? তাহলে সমাজের মধ্যে সুদের সিস্টেম একেবারে সরাসরি সুদের নামে সুদ, আবার সুদের বেনামেও সুদ। আপনি বলবেন হুজুর বেনামি সুদ কেমনে? যেমন বেনামি সুদ আপনারে বুঝাই। আপনার কাছ থেকে আমি 1000 টাকা নিলাম, এই ভাই আমার 1000 টাকা দেন। আপনি বললেন বৈশাখ মাসে আমারে 2 মণ দান দিবা, 1000 টাকাও ফেরত দিবা। কি না এরকম সমাজ? আমারে খুশি করবার লাই কইতেছেন? আপনি আমারে বললেন হুজুর 1000 টাকাও ফেরত দিবেন আর 2 মণ দান দিবেন লগে। আছে না নাই? এটার একটা বেনামে সুদ। এটার সিস্টেমটা হলো অন্যরকম, এটাও সুদ। এটাও কি?
আর সরাসরি টাকা দিলেন আমারে, হুজুর নেন 1000 টাকা, বৈশাখ মাসে 1200 দিবেন ফেরত। কয়শো? এটা টাকার বদলায় টাকা, সরাসরি। আর আপনি টাকা নিলেন না, 1000 টাকা ফেরত নিলেন, আর লগে 2 মণ ধান নিলেন। এটা হইলো একটা সিস্টেম, ঘুরায় গাড়ায় বেনামে। কিন্তু দুইটার ভিটামিন একই রকম। কথা কয় না? সমাজে আছে না নাই? আল্লাহ, আমরা অনেক সময় বলি আল্লাহ আমাদের দোয়া কবুল করে না কেন? দোয়া কেমনে কবুল করবে? আমার মাথার টুপি, আমার মাথার দাড়ি, আমার গায়ে পাঞ্জাবি, আমার হাতে তসবি, সুবহানাল্লাহ একবারে দমে দমে জপি, মসজিদে যায় ইমামের পিছনে আমি প্রথম কাতারের মুসল্লি, আবার মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারিও আমি, আবার তলে তলে দেখা যায় সমাজের আমি সবচেয়ে বড় সুদের মহাজন। তাহলে কেমনে কবুল হবে? আল্লাহ আমাদেরকে সুদ বর্জন করার তৌফিক দান করে। আপনি 1 লক্ষ রাকাত তাহাজ্জুদ পড়লেন, 1 লক্ষ রাকাত, 1 লক্ষ রাকাত তাহাজ্জুদ পড়লেন, এত নেক হবে না খালি আপনি সুদের একটা লেনদেন বর্জন করলেন, যত নেক। সুবহানাল্লাহ কয় না? হারাম ছাড়া অনেক বড় নেকের বিষয়। এজন্য হাদিসে জায়গায় জায়গায় আল্লাহর পয়গম্বর আদেশ করেছেন হারাম ছাড়ো, ইত্তাকিল মাহারিম, হারাম ছাড়ো। নবীজি বলেন হারাম যদি ছাড়তে পারো, আমি নবী তোমাকে সিউরিটি দিলাম, তোমার নাম আউলিয়াদের তালিকায় আল্লাহ উঠায় দিল। আপনি তাহাজ্জুদ পড়লে ওলি হইবেন, কোনো সনদ নাই হাদিসে। আওয়াবিন এশাক পড়লে আপনি ওলি হইবেন, হাদিসে কোথাও সনদ নাই। আপনি হারাম ছাড়বেন, আমার নবী সনদ দিছেন, আমি সনদ দিলাম, তুমি ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কেন হারাম ছাড়ার উপরে এত বড় সনদ কেন? কারণ তাহাজ্জুদ পড়া এত কঠিন না, সুদের ব্যবসা ছাড়া যত কঠিন। কথা কন না কেন? এশরাকের নামাজ পড়া, মসজিদ কমিটির সভাপতি হওয়া, মসজিদে 6 বস্তা সিমেন্ট দেওয়া, মসজিদে মিম্বার বানায় দেওয়া, ইমাম সাহেবরে 1000 টাকা হাদিয়া দেওয়া এত কঠিন না, সুদের ব্যবসা ছাড়া যত কঠিন। এখানে তো মজা আছে। এজন্য আমার নবী বলছেন ইত্তাকিল মাহারিম, হারাম ছাড়ো, হারাম ছাড়ো। আমি নবী তোমাকে সনদ দিলাম, তোমার নাম আউলিয়াদের তালিকায় আল্লাহ উঠায় দিল। আর আল্লাহ কি বলছেন কোরআনে? ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে মানে হারাম ছাড়বে, ইয়াজআল্লাহু মাখরাজা, সে যে কোনো বিপদে পড়ুক বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ তার সামনে খুলে দিবেন। ওয়ায়ারযুকুহু, আল্লাহ তাকে রিজিক দিবেন, মিন হাইসু, এমন জায়গা থেকে, লা ইয়াহতাসিব, যার কল্পনাও তার নাই। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে আমি একটা ছোট গল্প বলি। গল্পটা যার বলবো তার নাম নেজামউদ্দিন আউলিয়া। বলেন নাম কি? নাম শুনছেন না? নেজামউদ্দিন আউলিয়ার নাম শুনছেন এমন মুসলমান আছে? তার নামে নামে গান আছে, দিল্লিতে নেজামউদ্দিন আউলিয়া। নেজামউদ্দিন আউলিয়া একবার সফরে গেছে। বলেন কোথায় গেছে? আজকালের মতো তো সফরের বিমান নাই। আজকাল বিমান, এয়ারকপ্টার, ট্রেন, বাস, প্রাইভেট কার আছে না নাই? তখন এগুলো ছিল না। পায়ে হেঁটে, পায়ে হাঁটার গল্প তো আমি আমার নানার কাছে শুনছি। ওনারা নাকি ময়মনসিংহ কোর্ট কাছারিতে ওই দাঁড়িয়েকান্দিতে পায়ে হাঁটা যায়। কি এখানে এরকম কোন মুরব্বী আছেন পায়ে হাঁটা যাওয়া? না থাকলেও শুনেন নাই অন্তত। হ্যাঁ, তো পায়ে হাঁটার জমানা তো খুব একটা বেশি দিন হয়েছে না, কিছুদিন আগেও ছিল। বহুদিন আর কত? 300 বছর। উনি বলছে বহুদিন আছে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমি তো বলতেছি নেজামউদ্দিন আউলিয়ার সময়ের গল্প, ওইটা অনেক আগে। সফরে যাবেন সিরিয়াতে। বলেন কোন দিকে সফরে যাবেন? তকদিরের ব্যাপার, রাস্তা ভুল করে সিরিয়ার রাস্তা বাদ দিয়ে আফ্রিকার জঙ্গলের দিকে রাস্তা ধরছে। মনে করেন এখান থেকে যদি কেউ কিশোরগঞ্জ যেতে চায়, কোন দিকে যাবে? দক্ষিণে না উত্তরে? উত্তরে না? দক্ষিণের রাস্তা যদি ধরে,
দক্ষিণে যদি যায়, বছরের বছর যাইতে থাকে, কিশোরগঞ্জ কি জীবনে হবে? রাস্তাই তার কিশোরগঞ্জের না। তো যাবে সিরিয়াতে, রাস্তা ধরছে আফ্রিকার জঙ্গলে। আর এই জঙ্গল তো এমন জঙ্গল যার কোনো কুল কিনারা নাই। আমাদের দেশে তো এরকম বন জঙ্গল নাই যে বন জঙ্গলের কোনো কুল কিনারা নাই। আমাদের দেশে যেরকম কিছু নদী আছে, সাগর, এমন পৃথিবীতে কিছু রাষ্ট্র আছে বন জঙ্গল এরকম শত শত কিলোমিটার, কুল কিনারা নাই। তো আফ্রিকার জঙ্গলে যে ঢুকছে, সাথে আরো 12-14 জন সাথীরা কয়, হুজুর আমাদের সাথে খাওন ছিল, পানি ছিল শেষ। এই জঙ্গলের ভেতরে তো কোথাও খাওন নাই, পানি নাই। এখন তো আমরা চোখে দেখতে পাচ্ছি মরণ। আরে পানি ছাড়া, খাওন ছাড়া একটা মানুষ কয়দিন চলবে? আমরা তো চোখের সামনে মরণ দেখতেছি। হুজুর এখন কি করা? হুজুর আবার সাথীদেরকে জিজ্ঞাইছেন, আপনারা বলেন তো দেখি কি করা যায়। সাথীরা কয়, হুজুর জঙ্গলের গাতার ভিতরে দেখছি হাতির বাচ্চা। জঙ্গলের গাতার ভিতরে দেখছি কি এর বাচ্চা? আপনারা কি বলেন, হাতির বাচ্চা শিয়ালের বাচ্চা হালাল না হারাম? হাতির বাচ্চা খাওয়া হালাল, শিয়াল খাওয়া হালাল? হুজুর জঙ্গলের গাতার ভিতরে দেখছি হাতির বাচ্চা, দুইটা ধরে আইনা জবাই করে খেয়ে ফেলি। হুজুর কয়, মিয়া হাতির বাচ্চা খাওয়া তো হারাম। হারাম কেমনে খাইবা? হেরা কয়, হুজুর হারাম কেমনে খায়াম? জান বাঁচানি ফরজ। কি বাঁচানি ফরজ? জান বাঁচানি ফরজ। এই ফতুয়া মানুষ যত সহজে বুঝে, ইমান বাঁচানো ফরজ এটা 100 ভাগের 1 ভাগেও বুঝে না। কারো মুখ থেকে আমি শুনি না ইমান বাঁচানো ফরজ, ইসলাম বাঁচানো ফরজ, কিন্তু পান থেকে চুন না খুঁজতেই কয় জান বাঁচানি ফরজ। একবার বাসে আমি যাচ্ছি এক জায়গায়, আমার পাশের সিটে 2 জন পাশাপাশি বসছে। একজন আরেকজনরে কয়, কিরে, মনে হয় একই জায়গার মানুষ। এই কিরে, আমার একটা আকিস বিড়ি দেশে দেখি, বিড়িটা দে আর মেসটা দে। বিড়ি দিত আর কি দিত? এ বেটা কয়, লজ্জা শরমের মাথা খাইছ, দেওস না হুজুর আছে লগে। লগে কি আছে? শরম নাই, হুজুর আছে। পরে কেউ শরমায় কি করবা? জান বাঁচানি ফরজ। বিড়ির লাগি জান বাঁচানা, শরমায় কি করবে? জান বাঁচানি ফরজ। আকিস বিড়ি না খাইলে তার দম বাইরে হয়ে যাবে। তাহলে জান বাঁচানো ফরজ, এই ফতোয়া আমরা যত সহজে বুঝি, ইমান বাঁচানো ফরজ এত সহজে বুঝে আসে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এ সাথীরা কয়, হুজুর জঙ্গলের গাতার ভিতরে হাতির বাচ্চা দেখা যায়, 2টা ধইরা না জবাই করে লাই। হুজুর কয়, মিয়া হাতি খাওয়া তো হারাম। হুজুর হারাম কইেন না, জান বাঁচানো ফরজ। নেজামুদ্দিন আউলিয়া বললেন, আমরা তো এখন এই পরিস্থিতিতে যাই নাই যে জান বের হয়ে যেতেছে, মরার ঘাটে তো যাই নাই, নাক দিয়া দম বের হয়ে যাইতেছে। মরার ঘাটে যদি যায় তাইলে দেখা যাবে। এর আগে আগে তো আল্লাহ কোনো হালাল ব্যবস্থাও আফ্রিকার জঙ্গলে করে দিতে পারে। কথা কয় না? আল্লাহ পারতো না? আফ্রিকার জঙ্গলে হালাল ব্যবস্থা করতে আল্লাহ তাআলা পারেন না? এই মিয়া, আমাদের দম বের হওয়ার আগে আগে এই জঙ্গলে আল্লাহ তো হালাল ব্যবস্থা করতে পারে। অপেক্ষা করো না, এরা অপেক্ষা করবে না। আপনার অপেক্ষা আপনি করেন, যান। তো হুজুর আলাদা হয়ে গেছে। আর এরা 8-10 জনে গর্তের ভেতর থেকে হাতির বাচ্চা 2টা ধইরা আইন না জবাই করে আগুনের ছ্যাঁকা লাগায় ইচ্ছে মতো গুস্ত খায়া নাক ডাকায় ঘুম দিছে। পেটে ক্ষুধা থাকলে তো আর ঘুম আসে না। কথা কয় না? ফেডো বুকলুয়ে ঘুমায়। হুজুর তো ওই সাইডে গইরাইতাছে, গইরা সাইডটা, আর এরা নাক ডাকায় ঘুম দিছে। সন্ধ্যাবেলায় মা হাতি আর বাবা হাতি আইসা বাসাতে ঢুকে দেখে বাচ্চা 2টা কম। বাচ্চা কয়টা কম? তাহলে কি মা বাবার মাথা গরম হবে না? এই আপনার
আপনার ঘরে বিবি সাবরে জিগাইবেন সন্ধ্যাবেলা মুরগির বাচ্চা দুইটা কম পাইলে আপনার বিবির মাথা কি হয়? হ্যাঁ, এই যে মুরব্বী বলছে পাগল হয়ে যায়। মুরগির বাচ্চা দুইটা কম, বিবির মাথা গরম, পাগল হয়ে যায়। বাচ্চা এলো না কেন? এখন হাতির বাচ্চা দুইটা কম, মা হাতি আর বাবা হাতির মাথা গরম হয়ে গেছে। জঙ্গলে এই দিকে খুঁজে, ওই দিকে খুঁজে, সামনে খুঁজে, পিছে খুঁজে, বাচ্চা গেল কই? বাচ্চা তো আর পায় না। দৌড়ায়া জঙ্গলের এক কোনায় যায়া দেখে, এক পাশে যায়া দেখে যে 8-10 জন লোক নাক ডাকায় ঘুমাইতেছে মানুষ, আর পাশেই হাতির বাচ্চার সুর, লেজ, চামড়া ফেলা। ভেতরে সন্দেহ ঢুকছে যে এগুলোই নিয়ে আমাদের বাচ্চা রেখেছে। আবার চিন্তা করলো না, সন্দেহ করে তো প্রতিশোধ নেওয়া যায় না, নিশ্চিত কোনো প্রমাণ না থাকলে প্রতিশোধ নেওয়া যায় না। কথা কয় না। একটা হাতিরও প্রাণীরও একটা জ্ঞান আল্লাহ দিছে যে না, আমি সন্দেহের উপরে কাউরে প্রতিশোধ নিতে পারি না। আর আমরা মানুষ, আমাদের অভ্যাস হলো যদি আমার ক্ষমতা থাকে আর কারো প্রতি আমার সন্দেহ হয় যে না জানি হে আমার গদি দখল করে, তাহলে আমরা বাঘের চেয়ে আরো ভয়ঙ্কর হয়ে যাই। মানুষের মধ্যে এটা প্রাণীর এই বৈশিষ্ট্যটাও নাই। মা হাতি আর বাবা হাতি কয় না, সন্দেহ করে প্রতিশোধ নেওয়া যাবে না, আগে চেক করি, দেখি এদের পেটের ভেতর থেকে হাতির গোশতের গন্ধ আসে। আল্লাহ এদেরকে সুর দিছে চেক করার জন্য। কথা কয় না। এক এক প্রাণীকে আল্লাহ তাআলা এক এক সিস্টেম দিছে। আপনার হাতের চামড়ার মধ্যে যদি একটা মিষ্টি টুকরা রাখা হয়, আপনি কি বুঝবেন এটা মিষ্টি না তিতা? আরে হাতের চামড়া দিয়া কি বুঝবেন? তিতা। তিতা করলা বাইটটা আপনার হাতের তো হইছে, তিতা লাগবে? কতক্ষণ লাগবে? আর জিহ্বা থইলে লাগবে না? দেখেন আল্লাহ কি জিনিস। এই হাতের চামড়ার মধ্যে তিতা করলা বাইটটা তৈলেও তিতা লাগে না। আর জিহ্বার মধ্যে আপনি রাখেন, দেখবেন তিতায় জিহ্বা শেষ। হাতির সুরের মধ্যে আল্লাহ তাআলা ভালো মন্দ বুঝার যোগ্যতা সৃষ্টি করে দিয়েছেন। হাতি তার সুর দিয়া ওই 12-14 জনের নাকে আর মুখে চেক করতেছে পেটের ভেতরে হাতির বাচ্চার গোশত আছে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? চেক কইরা দেখে নাক দিয়া মুখ দিয়া হাতির বাচ্চার গোশতের গন্ধ আসতেছে। এবার এক একজনের সুর দিয়া পেঁচায়া ধরে আর গাছের সাথে বাড়ি দিয়া একবারই শেষ। 12 জন জাগাচ্ছে। ছায়া দেখে সাইডে আরেকজন গড়াইতেছে। কিরে এই বেটা আলাদা কেন গড়াইতেছে? ওই বেটার কাছে যায় নাকে মুখে সুর লাগায় দেখে ওই বেটার পেটের ভেতর থেকে হাতির গোশতের গন্ধ না, মেশকি আম্বরের গন্ধ আসতেছে। ওই বেটা হারাম খায় নাই। বলেন কি খায় নাই? বলেন না দোস্ত জুড়ে, কি খায় নাই? হারাম খায় নাই। আল্লাহ তাআলা এই হাতির অন্তরে আল্লাহর ওলির মুহাব্বত ঢুকায় দিছে। বলবেন না সুবহানাল্লাহ? কি মনে করেন প্রাণীর অন্তরে, প্রাণীর অন্তরে আল্লাহর ওলির মুহাব্বত আল্লাহ ঢুকায় দিতে পারেন কি পারেন না? অভাব নাই পৃথিবীতে ঘটনা। এই প্রাণীর হৃদয়ে আল্লাহ তাআলা নিজামুদ্দিন আউলিয়ার মুহাব্বত ঢুকায় দিছেন, যিনি হারাম খান নাই। সুর দিয়া পেঁচায়া কাঁধে উঠায়া দৌড়ায়া জঙ্গলের এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে ন্যাচারাল ফল, আঙ্গুর, বেদানা, নাশপাতি থুকায় পেকে আছে। সুর দিয়া পেরে আল্লাহর ওলির সামনে উপস্থিত করে তার অঙ্গভঙ্গিতে বুঝাচ্ছে, আল্লাহর ওলি তুমি হারাম খাও নাই, আমি তোমার গোলাম হয়ে গেলাম। এই ফল ফ্রুট কি পরিমাণ খেতে পারো, ইচ্ছে মতো খাও। হারাম খায়। আল্লাহ এই জন্য কোরআনে বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ, যে তাকওয়ার পথে চলবে, হারাম বর্জন করবে, হারামের দিকে যাবে না। ইয়াজআল্লাহু মাখরাজা, বিপদে আল্লাহ তাআলা মুক্তির পথ তার সামনে খুলে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিবেন যার কল্পনাও তার নয়। এইজন্য দোস্ত, আমি শুরুতে আপনাকে বলেছি কিয়ামতের মাঠে আমাদের কাজে আসবে যেই পাওয়ার, ওই পাওয়ারের নাম তাকওয়া। বলেন ওই পাওয়ারের নাম কি?
তাকওয়া কিভাবে হাসিল হবে? 3 আমলে তাকওয়া হবে। বলেন কয় আমলে তাকওয়া হবে? 1 নম্বর হারাম ছাড়তে হবে। বলেন 1 নম্বর কি ছাড়তে হবে? হারামের তালিকা আপনি নিজেই নেন। যেমন আমাকে বললেন গালি দেওয়া হারাম, কথা কয় না। সুদ খাওয়া, আরো জোরে কোন? কিছু কিছু ক্ষেত্রে আমরা না বুঝে সুদ খাই, শরীয়তের জ্ঞান না থাকার কারণে। যেমন আমি বলি আপনাকে, সমাজে জমি বন্ধকের সিস্টেম আছে না নাই? আছে না? কি সিস্টেমটা কি? মনে করেন আপনার জমি, আমি আপনারে 1 লাখ টাকা দিলাম, আপনি আমারে জমি দিবেন। যেই পর্যন্ত আপনি 1 লাখ টাকা ফেরত দিতে না পারবেন, এই পর্যন্ত আমি জমি বুক দখল করব, ফসল করব, কথা কয় না? এটা না, এই সিস্টেমটা পুরাটাই হারাম, সুদি সিস্টেম। তা এখন বলেন সমাজে বন্ধকের সিস্টেম আছে না নাই? এইটা বেশিরভাগ মানুষ না জানার কারণে, না বুঝার কারণে এই সুদের সাথে জড়িত। এখন প্রশ্ন করতে পারেন হুজুর, তাইলে কিভাবে করলে সুদ হবে না? কথা কয় না। কেমনে এই কাজটা চালাইলে সুদ হবে না, এটা জানার দরকার আছে না নাই? এটা হইল বন্ধকে না যায়া ভাড়ার সিস্টেমে যাইতে হবে। যেমন আমি বলি আপনাকে, মনে করেন আপনি একটা জমি 2 লক্ষ টাকা দিয়ে বন্ধক নিলেন। এই জমিটা যদি আপনি বছরে 500 টাকা দিয়ে ভাড়া নেন, কথার কথা এই জমির ভাড়া বছরে 500 টাকা, তাহলে 100 বছরে কত হবে? 50,000। 200 বছরে কত হবে? 1 লাখ। 400 বছরে কত হবে? 2 লাখ। কথা দি বলেন না, 400 বছরে কত হবে? আমি বললাম যে আমার জমি আপনার কাছে ভাড়া দিলাম 400 বছরের জন্য, বছরে 500 টাকা ভাড়া, আপনি আমারে 2 লাখ টাকা দেন। তবে আমি যখনই এই টাকা ফেরত দিব তখনই ভাড়ার চুক্তি শেষ। 3 বছর পরে আমি টাকা ফেরত দিলাম, তাহলে 3 বছরের ভাড়া কত? 3 পাঁচা, বছরে যদি 500 হয়, 3 বছরে কত হয়? 1500 টাকা বাদ দিয়া বাকি টাকা ফেরত দিবেন, আপনিও জমি ফেরত দিবেন। আমার কথা কি বুঝছেন আপনারা? এটা হলো জায়েজ সিস্টেম। এতে হয়তো আপনার 1500 টাকা হয়তো আপনার এখানে কাট হচ্ছে, কিন্তু এতে আপনি সুদের মতো একটা ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পেয়ে গেলেন। এটা খুব একটা বিষয় না। 1500 টাকা, কথার কথা 1500, আর কি এটা কি কোনো বেটা মানুষের জন্য ব্যাপার? কোনো বিষয়? খালি জানলেই সুদি কার্যক্রমটা, সুদটাকে বাদ দিয়ে হালাল পদ্ধতিতে করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম বর্জন করার তৌফিক দান করেন। আর কিছু হারাম তো সমাজকে একেবারে গ্রাস করে ফেলেছে। বিভিন্ন এনজিও সমিতি থেকে লোক মানুষের ঘরে ঘরে যায়া সমাজের প্রত্যেকটা ঘরে সুদ ঢুকিয়ে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র তো হরদম লাগা আছে। কথা বলেন ঠিক কিনা? ওরা নাকি স্বল্প ঋণে, মানে স্বল্প সুদে ঋণ দেয়, অল্প সুদে, অল্প ইন্টারেস্টে ঋণ দেয়। মূলত অল্প ইন্টারেস্টে ঋণ দেওয়ার মানে হলো বিদেশি এজেন্সিরা মুসলিম রাষ্ট্রগুলোকে টার্গেট করেছে, অল্প ইন্টারেস্টের দোহাই দিয়ে এদেরকে মূলত সুদের সাথে জড়ানোর জন্য এদের ওই আয়োজন, ওই ষড়যন্ত্র। আজকাল আমাদের অভ্যাস নষ্ট হয়ে গেছে। কেউ বিপদে পড়ে টাকা হাওলাত চাইলে যে আমারে হাওলাত দেন, সুদ মুক্ত ঋণ, কারো কাছে পাওয়া যায় না। চিল্লায়া মরে গেলে যে আমার এখন হসপিটাল যাইতে হবে, আমি মারা যাচ্ছি, আমার বউ মারা যাইতেছে, আমার 1000 টাকা হাওলাত দাও, কেউ দেয়, কথা কয় না। আর বলেন যে আমার 1000 টাকা হাওলাত দাও, আগামীকাল তোমার 1050 টাকা দিই। হ্যাঁ হ্যাঁ, এই হলো আমাদের অবস্থা। আমার নবীজি বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ, আল্লাহ তাআলা বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন, মা কানাল আবদু ফি আউনি আখি, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে। আজকে আমরা এই হালত ভুলে গেছি যে আমার পাশের ভাই, প্রতিবেশী, মুসলমান ভাই, পড়োশী, তাকে আমি সাহায্য করব, এই অবস্থায় আজকাল আমাদের দিলে নাই। আর এর পিছনেও কারণ আছে, আমাদের অভ্যাস এর পিছনে দায়ী। হাওলাত যদি আপনারে বিনা লাভে হাওলাত দেয়, কোনো লাভ নাই, এমনিতেই হাওলাত দিছে, আগামী শুক্রবারে দেওয়ার কথা, জুম্মার পরে সে উষ্টা খায়ও আপনার দিকে আসবে,
কয় সপ্তাহ? 3 সপ্তাহ পরে আদায়। এই যে আমাদের অভ্যাসের কারণে একজন আরেকজনকে সাহায্য করার সিস্টেমটা বন্ধ হয়ে গেছে। এই জন্য মনে করে নিরাপদ এটাই, টাকা দিয়াম সুদের উপর দেই। এই দুইটার জন্য আমরা নিজেরাই দায়ী। সুদের সিস্টেম চালু হওয়ার জন্য আমরা দায়ী, আবার একজন আরেকজনকে সাহায্য করে না এর জন্য আমরা দায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই সমস্ত হারাম সিস্টেম থেকে নিজেদেরকে বের করে আনার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে হালাল পথে চলার তৌফিক দান করেন। এজন্য বলতেছিলাম দোস্ত, তাকওয়া কিভাবে হাসিল হবে? তাকওয়া হাসিল হবে 3 আমলে। বলেন কয় আমলে? 1 নম্বর হলো হারাম বর্জন করা। বলেন 1 নম্বর কি বর্জন করা? 2 নম্বর তাকওয়া হাসিল করার 2 নম্বর আমল হলো বেশি বেশি সুন্নাহ তরিকায় জীবন চালানো। জীবনের যাবতীয় কাজকর্ম সুন্নাহ তরিকায় করা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমাদের সামনে একটা কমপ্লিট জীবন বিধান রেখে গেছেন। আপনি ওয়াশরুমে কেমনে ঢুকবেন, প্রস্রাবখানায়, এই ব্যাপারেও আমার নবী একটা সুন্নত রেখে গেছেন। আপনি যদি এমপি মন্ত্রী হন, সংসদে কেমনে ঢুকবেন, এই ব্যাপারেও নবী সুন্নত রেখে গেছেন। কথা বলেন। ইসলাম তো এমন এক জীবন বিধান যেখানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে তিনি জীবন চলার জন্য নিয়ম নীতি রীতিরীতি রেখে যান নাই। দোস্ত, প্রস্রাব করার নিয়ম নীতিও আমার প্রিয় নবী রেখে গেছেন। আবার সচিবালয় চালানো, সংসদ চালানো, রাষ্ট্র চালানো, এই নিয়মও তিনি রেখে গেছেন। সুন্নত অনুযায়ী যে জীবন কাটাবে, আল্লাহ তাআলা তার অন্তরে তাকওয়া নূর পয়দা করে দেন। এবং সর্বোপরি তার আমল নেকের পাল্লায় বেশি ভারী হবে। বলেন নেকের পাল্লায় বেশি কি হবে? জোরে বলেন না, নেকের পাল্লায় বেশি। যেমন আমি উদাহরণ দিয়ে আপনাকে বলি, এই যে মেসওয়াক একটা সুন্নত। তিরমিজি শরীফ প্রথম খণ্ডের হাদিসে আছে, নবীজি বলেন তাফজুলুস সালাত আল্লাতী ইউস্তাকু লাহা আলাস সালাতিল্লাতী লা ইউস্তাকু লাহা 70 দারাজা। নবীজি বলেন কেউ যদি মেসওয়াক করে নামাজ আদায় করে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব পাবে। 1 রাকাতকে মাপলে 70 রাকাতের ওজন হয়ে যাবে। আচ্ছা আপনারা বলেন তো, 1 রাকাতের ওজন 70 রাকাত কেন হলো? গায়ের জোরে না সুন্নতের জোরে? সুন্নতের। একই নামাজ আপনি মেসওয়াক ছাড়া পড়লেন, এতে 1 রাকাতে যেই সওয়াব হবে, ওই নামাজটাই আপনি মেসওয়াক করে আদায় করলেন, 1 রাকাতে আল্লাহ আপনাকে 70 রাকাতের সওয়াব দান করবেন। তাইলে বলেন সুন্নত অনুযায়ী যদি কেউ জীবনের কাজকর্ম করে, তার কাজ, তার আমল নেকের পাল্লাতেও অনেক বেশি ভারী হবে। নেকের পাল্লাতে অনেক বেশি কি হবে? এমনকি আপনি ওয়াশরুমে ঢুকলেন, প্রস্রাবখানায় ঢুকলেন, ঢুকার সময় সুন্নাহ দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পড়েন না আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এ আল্লাহ, আমি তোমার আশ্রয় চাই যাবতীয় নর দুষ্ট থেকে, নারী দুষ্ট থেকে, নর শয়তান থেকে, নারী শয়তান থেকে, যাবতীয় খারাপি থেকে তোমার আশ্রয় চাই। এই কথা বলে যখন আপনি ওয়াশরুমে ঢুকলেন, কারণ ওয়াশরুম তো হলো ময়লার জায়গা, কথা কয় না, কিসের জায়গা? আর এই ময়লাকে শয়তান খুব পছন্দ করে। এক হাদিসে আছে, নবীজি বলেন ইন্না হাদিল হুশুশা মুহতাজারা, এই ময়লা আবর্জনার জায়গাগুলো হলো শয়তান থাকার জায়গা। বলেন কি থাকার জায়গা? তা আপনি ঢোকার সময় যখন দোয়া করলেন, আল্লাহ তোমার কাছে আমি নর শয়তান আর নারী শয়তান থেকে আশ্রয় চাই, তখন আপনার জিম্মাদারি আল্লাহর হাতে চলে যায়। আপনি ওয়াশরুমে যতটুকু সময় কাটাইলেন, এরপরে আপনি ওয়াশরুম থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হইলেন, ঢুকার সময় তো বাম পায়ে ঢুকলেন, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হইলেন। আবার দোয়া পড়লেন গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। গুফরানাক, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আলহামদুলিল্লাহ তোমার জন্য যাবতীয় প্রশংসা, আল্লাযী আযহাবা আন্নিল আযা, তুমি আমার কষ্ট দূর করলে, ওয়া আফানি, আমাকে শান্তি দিলে। এই দোয়া আপনি পড়লেন, ঢুকেও সুন্নাহ তরিকায় ঢুকলেন, সুন্নাহ দোয়া পড়ে ঢুকলেন, বের হয়েও সুন্নাহ দোয়া পড়লেন, সুন্নাহ তরিকায় বের হইলেন। যেই সময়টা আপনি ওয়াশরুমে কাটাইছেন, এই টাইমটাও আল্লাহ আপনার আমল নামায় নফল নামাজের সওয়াব। আল্লাহ
আমি আর কথা লম্বা করব না, এখানেই শেষ করে দিই। তো যে আলোচনা আমি শুরু করেছিলাম যে তাকওয়া হাসিল করতে হলে 3টা আমল লাগবে। বলেন কয় আমল? 1 নম্বর যাবতীয় হারাম ছাড়তে হবে, 2 নম্বর সুন্নাহ তরিকায় যাবতীয় কাজকর্ম করতে হবে, 3 নম্বর যাবতীয় কাজ ইখলাসের সাথে করতে হবে। ইখলাস মানে আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিদ্বেষ, আল্লাহর জন্য কাউকে কিছু দেওয়া, আল্লাহর জন্যই আবার না দেওয়া, সকল কাজের মূল লক্ষ্য আল্লাহ, এটার নাম ইখলাস। এই 3 আমলের মাধ্যমে অন্তরে তাকওয়া সৃষ্টি হয়। আর তাকওয়া হলো একটা পাওয়ার। এই পাওয়ার কিয়ামতের মাঠে অনেক কাজে আসবে। কত কাজে আসবে? যারা তাকওয়া নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে হাজির হবে, আল্লাহ বলেন আমি এদেরকে জান্নাতের মালিক বানায়। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া হাসিল করার তৌফিক দান করেন।